আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এই বছর রথযাত্রা কবে পড়েছে, উল্টো রথ কবে, রথ নির্মাণের বিশেষ বিধি এবং রথযাত্রার পর রথের কাঠের কী হয়। কথিত রয়েছে স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং তাদের বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি গমন করেন। এই গমনের তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সেই উপলক্ষেই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। এই তিথি মেনে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। এর 7 দিন পর গুন্ডিচা মন্দির থেকে পুরীর মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব এবং তার ভাই বোনেরা। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর এই ফিরে আসার পর্বকে বলা হয় উল্টো রথ। পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এবার আমি আপনাদের জানাবো এই বছর রথযাত্রা কবে এবং উল্টো রথ কবে পড়েছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দ্বিতীয়া তিথি শুরু হবে 6 জুলাই শনিবার ভোর রাত্রি 4:04 এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে 7 জুলাই রবিবার ভোর রাত্রি 4:33। অর্থাৎ রথযাত্রা পালিত হবে 7 জুলাই রবিবার। 7 দিন পর মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসার যে যাত্রা তাকে উল্টো রথ বলা হয়। এই বছর উল্টো রথযাত্রা পালিত হবে 16 জুলাই মঙ্গলবার। জগন্নাথ দেবের রথযাত্রা ভারতের অন্যতম একটি বিখ্যাত উৎসব। 10ম শতাব্দী থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। যে রথগুলিতে ভগবান ভ্রমণ করেন তা পবিত্র এবং পরিপক্ক নিম কাঠের তৈরি। এই রথগুলির নির্মাণে কোনো পেরেক, কাঁটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। 7 ধরনের কারিগর এই রথগুলি নির্মাণ করেন। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রার জন্য 3টি রথ তৈরি করা হয়। এগুলো তৈরির জন্য নয়াগড়ের দাসপাল্লা বন থেকে প্রতি বছর কাঠ আনা হয়। অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত 2 মাস ধরে এই নির্মাণ কাজ চলে। এতে 7 ধরনের কারিগর রয়েছে। নির্মাণ কাজে অন্তত 200 জন জড়িত থাকে। প্রতিটি কাজ ঐতিহ্যগতভাবে হাতে করা হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। প্রাচীন পদ্ধতি ব্যবহার করে পরিমাপও নেওয়া হয়। ভক্তদের কাছে চাকা বিক্রি করা হয়। জগন্নাথের রথে 16টি চাকা, বলভদ্রের রথে 14টি চাকা এবং সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে। যাত্রার পর জগন্নাথ মন্দিরে প্রতিদিনের প্রসাদ তৈরিতে রথের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে 3টি রথের 42টি চাকা ভক্তদের কাছে বিক্রি করা হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ।